খেতে বসে গেছি, নিয়ে চলে এসেছি কি কি তোমরা দেখে নাও। নিম পাতা আলু মাখা, ভাত আর টক। চলো এবারে খাই। দেখো প্রথমে খাবো নিম পাতা মাখা আলু দিয়ে, খুব ভালো লাগে। তোমরা কে কে খাও অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু দারুণ লাগে। নিম পাতা খাওয়াও ভালো, স্কিন গ্লো করে। ছোটোবেলায় তেতো খেতে চাইতাম না, এখন খুব ভালো লাগে খেতে। তেতো হলে আর কিছু চাই না, মুখটাও ছাড়বে সর্দিতে। আর খাবো টক। তোমরা কে কে নিম পাতা খেতে ভালোবাসো আর কিরম বানাও কমেন্ট করে জানিও। দেখো নিম পাতা শাক, এবারে খাবো টক। চলো টকটা নিয়ে নিই। কি নেব, এই লেজাটা থেকেই শুরু করি। মাছের টক। দেখো খাচ্ছি টক, খাবে তো চলে আসো বন্ধুরা। আমশি দারুণ। আর এই আমশিটা এই টকে চুবিয়ে চুবিয়ে মুখটা ছেড়ে গেল। কাঁচা লঙ্কাটা ডলে নিতে হবে। ভাত আর খেতে ইচ্ছে করছে না, টকই খাবো। কুমড়ো, আমাদের মেদিনীপুরে সব জিনিসের টক হয়। ইলিশ মাছের টক, সব কিছু দিয়ে টক বানায়। আর সেই টক আমি বানাতে পারিনি, এর থেকে ভালো টক বানায় আমার বাবা। দারুণ হয়েছে টকটা। আর এই আমশি টক ডাল, মাছের টক টাটকা টাটকা, এই আমশি দারুণ লাগে। এই আমশিগুলো কতদিনের পুরনো জানো? আমার দিদা পাঠিয়েছিল, আমি যত্ন করে রেখে দিয়েছি। দিদা চলে গেছে না ফেরার দেশে, আর তো কেউ দেবে না, আর বানাতেও পারি না। বাজারের আমশিতে সেই জিনিসটা নেই যেটা দিদার হাতে ছিল। টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, সঙ্গে থেকো। আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। টকটা আরও ভালো হতো যদি ঢ্যাঁড়স দেওয়া যেত। ঢ্যাঁড়স, মূলো, ঢ্যাঁড়স ছাড়া অতটা ভালো লাগে না। ছোটোবেলায় ঢ্যাঁড়সটা দিয়ে করে রসটা খেতে খুব ভালো লাগে। ঢ্যাঁড়স বাড়িতে ছিল না, বাজারে যাওয়া হয়নি। জ্যান্ত মাছটা এখান থেকেই নিয়েছি। আর এরকম টাটকা সিলভার কাপ দিয়ে খুব ভালো লাগে। তোমরা কিন্তু জানিও কে কীভাবে কী দিয়ে টক বানাও, শেয়ার করো। আর আমারটা কীরকম হয়েছে জানিও। টাটা।